যেই ব্যাপারটা ঘটনাটা চট্টগ্রাম চকবাজারে হইলো, এটা হচ্ছে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে যদ্দূর শুনতে পেরেছি। এই ব্যাপারটা পুরানো বন্দোবস্তের মধ্যেই একটা থেকে যায়। ছাত্রদের ইতিহাস, ছাত্র আন্দোলনের ইতিহাস বাংলাদেশে হচ্ছে গৌরবোজ্জ্বল একটা ইতিহাস। বিগত সরকার ফেসিস্ট হাসিনা রেজিমে দেখেছি ছাত্রলীগকে আওয়ামী লীগ কি পরিমাণ নিজেদের অস্ত্রের মতো ব্যবহার করেছে, নিজেদের হাতের হাতিয়ার মতো ব্যবহার করেছে, এবং এরই প্রেক্ষিতে তারা সন্ত্রাসী একটা সংগঠন হয়ে উঠেছিল। আমরা যে ছাত্র সংগঠনগুলো এই 24-এর অভ্যুত্থানে একত্রিতভাবে ছাত্রলীগকে প্রতিহত করেছি, গতকালকের ঘটনা আমি যদ্দূর শুনতে পেরেছি সেই ছাত্রলীগের জন্যই দুইটা ছাত্র সংগঠনের মাঝখানে এই ব্যাপারটা ঘটনাটা হইল। এটা পুরানো বন্দোবস্ত বা তাদের রাজনীতির ব্যাপারটা থেকেই যায়। যে নতুন রাজনীতির বন্দোবস্তটা বলা হচ্ছে, এই ব্যাপারটা তো সাথে আসলে তারা জিনিসটা মেনে নিচ্ছে না। যে ঘটনা সেখানে পক্ষ বিপক্ষে তো অনেক ধরনের কথাই আসছে, তবে আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি সে বন্দোবস্তের কথা শুধু আমরা হয়তোবা মুখেই বলে যাচ্ছি। সবাই মিলে যে নতুন বন্দোবস্তের জন্য আমাদের যে পাঁচে আগস্টের যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, সেদিকে মনে হয় আমরা এখনো পর্যন্ত ধাবিত হতে পারছি না। হয় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বড় যে দুই দলের কথা আমরা বলি, যারা বর্তমানে আছে বা স্বৈরাচারের বিপক্ষে মাঠে নেমেছিল, ছাত্র শিবির বা ছাত্র দল, তাদের কাছ থেকে এই ধরনের ঘটনা, আসলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা আসলে দুঃখজনক ব্যাপার। কারণ আমরা বলে আসছি বারবার যে আমরা সেই পুনরাবৃত্তি আর হতে দিব না। সেটা তো আসলে আমরা বললে হবে না, সবাইকেই বলতে হবে। এই দায় আসলে এক পক্ষকে দিব না, আমি আমাদের পুরা সিস্টেমটাকে আমি দোষারোপ করবো। 5 তারিখের পর শুরু করে আগস্টের 5 তারিখের পর এখনো পর্যন্ত আমাদের যে প্রশাসনিক কর্মদক্ষতা বা যেভাবে তারা নিয়ন্ত্রণ করার কথা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। বাজারের যে ঘটনাটি ঘটেছে, এই ছাত্রদল এবং শিবিরের মধ্যে যে সংঘর্ষটি ঘটেছে সেটি খুবই বেদনাদায়ক, এবং সেটি 24-এর যে সামাজিক চুক্তি ছিল, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সামাজিক চুক্তিটি ছিল সকল রাজনৈতিক দলের মধ্যে, সেই চুক্তিটির ভঙ্গ হয়েছে, সে ভঙ্গের আমরা রূপে দেখি গতকালকে চকবাজারে, যখন সারা বাংলাদেশের মানুষ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের সেই হৃদয় বিদারক ঘটনার কারণে যখন সবাই মর্মাহত, সবাই যখন শোকা হতো, তখন রাজনৈতিক দলগুলো নিজেদের ভিতরের কোন্দলগুলো নিয়ে তারা অস্ত্রবাজি, তারা আবারও আগের মতো করে হচ্ছে যে তারা সন্ত্রাসবাদিতার মধ্যে দিয়ে লিপ্ত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য বিনষ্ট হচ্ছে, আমরা মতানৈক্য দেখতে পাচ্ছি, এবং আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর ভিতরে যে দ্বন্দ্বগুলো রয়েছে সেটি প্রকাশ্য আসার একমাত্র কারণ সেটি হচ্ছে স্বার্থগত দ্বন্দ্বের কারণে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমরা বাংলাদেশকে প্রধান এবং প্রথম কাতারে রেখে যদি আমরা মূল জায়গায় রেখে যদি আমরা রাজনীতি করতে পারতাম, তাহলে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না। আমরা যদি বাংলাদেশকে সর্বাগ্রে এবং সবার উপরে যদি আমরা ঠাঁই দিতে পারতাম, দলের উপরে মতের উপরে যখন দেশের প্রায়োরিটি আমরা দিতে পারতাম, তখনই হচ্ছে এই রাজনৈতিক সংঘর্ষগুলো বন্ধ হতো। এবং আপনি যেটি বললেন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত তখনই হবে যখন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং ইচ্ছার প্রতিফলন থাকবে, তাদের সদিচ্ছার মাধ্যমে একটি নতুন বন্দোবস্ত তৈরি হয়। গতকালকের যে ঘটনাটা দেখেছেন শিবির এবং ছাত্র দলের যে সংঘর্ষ, সেখানে স্পষ্ট প্রতীয়মান হয় যে তাদের নিজেদের মধ্যে কোনো ঐক্যমত নেই, এবং সমাজের যে সামাজিক চুক্তিটা তৈরি হয়েছিল 24-এর অভ্যুত্থান পরবর্তী, সেই অভ্যুত্থানের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই।